হাই হ্যালো সবাইকে। আচ্ছা, আমরা আজকে একটা ফেসবুক পেজ খুলবো। খুলে আমরা দেখবো কিভাবে ফেসবুক পেজ সেট আপ করতে হয়, কিভাবে অ্যাক্সেস গুলা করতে হয়, কিভাবে জিনিসগুলোকে একদম ভালোভাবে অপটিমাইজ করতে হয়। সম্পূর্ণ জিনিসটা আজকে আমরা এই ভিডিওতে দেখবো। বাট তার আগে একটা সমস্যা হয় যেটা আমাদের, যে আমরা ফেসবুকে যখন যখন আমরা প্ল্যান করি বা চিন্তা করি যে আমরা একটা পেজ খুলবো, অনেক সময় আমরা নাম নিয়ে কনফিউশন হয়ে যায়। আসলে আমরা কোন নামটা দিব, কি নামটা দিলে ঠিক আছে, কোন নামটা ইউজ করব, তাই না? এখন তার জন্য যদি আপনার নামে সমস্যা হয়, আমার মতো আমি যদি একটা নতুন পেজ খুলবো আপনাদেরকে দেখানোর জন্য, সো আমি একটা নাম লাগবে। সো আমি তো এখন ইনস্টার নাম জানি না। সো আমার লাগবে একটা ইউনিক, একটা ক্রিয়েটিভ, একটা সুন্দর নাম। সো আমি ধরেন হচ্ছে একটা পেজ খুলবো। পেজের নাম থাকবে, ধরেন আমার বিজনেসটা হবে কেক বিজনেস নিয়ে, রাইট? কেক নিয়ে। সো যদি কেক নিয়ে বিজনেস হয়, তাহলে আমার কেক নিয়ে কি বিজনেস, তাহলে তাহলে নামটা কি হওয়া উচিত? আমার মাথায় এই মুহূর্তে কাজ করতেছে না। সো আমি চলে যাবো চ্যাট জিপিটিতে। আমার চ্যাট জিপিটি এখানে পিসিতে লগ ইন দেওয়া আছে। আমি চ্যাট জিপিটিতে গেলাম, যে আমি তাকে বলবো যে আমি একটা অনলাইন স্টোর দিচ্ছি, যেখানে আমি মূলত কেকের বিজনেস করব। এন্ড তুমি আমাকে কিছু নামের সাজেশন দাও, যে নামগুলো নিয়ে আমি আমার একটা পেজ খুলতে পারবো, রাইট? সো আমি তাকে তাহলে তাহলে বলি, তাহলে অ্যাক্ট এজ এ অনলাইন entrepreneurs. I want to create a Facebook page. Okay, let's create Facebook page. Basically, I want to business with cake, like such as birthday cake, party cake, all kinds of cake. The কথার কথা যেটা তাকে বললাম। So I need a unique name for this business. Could you please give me some domain idea? Domain means কেন? domain মানে কি? domain কিন্তু নামই কিন্তু, হ্যাঁ? domain idea for this. তাকে আমি একটা নরমাল একটা আউটলাইন দিলাম, যে দেখি আমাকে কোনো ইয়ে দেয় কিনা, নাম দেয় কিনা। আচ্ছা, দেখেন সে আমাকে অনেকগুলো নাম দিচ্ছে। কেক জয়, সুইট লেয়ার্স ইস নাম ইজ গুড, কেক ক্র্যাব, কেক জয়, আচ্ছা অনেক নাম দিচ্ছে। ডোমেন আইডি দিচ্ছে যে কে, আচ্ছা ডোমেন পার্টি পার্টি পার্টি, আচ্ছা অনেকগুলো নাম দিচ্ছে। এখান থেকে কোন নামটা আপনাদের পছন্দ আমাকে বলেন, আমি নিয়ে নিচ্ছি। কমেন্টে জানান আমাকে। আমি আপাতত একটা নিয়ে নিব। অনেকগুলো ভালো লাগতেছে না। দেখেন, আপনি কিন্তু এই এই নামগুলো কিন্তু আপনার অনায়াসে কিন্তু মাথায় আসতো না, রাইট? সো আপনি যদি এগুলো পছন্দ না হয়, তাহলে আপনি আগে বলেন যে শুধু হচ্ছে মোড দিলে সে আপনাকে আরো বেশি দিবে। জাস্ট বলেন। তাহলে অনেকগুলো পাচ্ছি। এখন ধরেন সে আমাকে এখানে 3 ওয়ার্ডও দিচ্ছে, অনেকগুলো দেখলাম। এই যে সরি, এই যে 3 ওয়ার্ড, হ্যাঁ? 3 ওয়ার্ড আমার নিব না, আমি নিব 2 ওয়ার্ডের মধ্যে। তো আমি তাকে বলবো যে কুড ইউ প্লিজ কুড ইউ প্লিজ গিভ মি উইদিন 2 ওয়ার্ডস। বুঝছেন? তাকে আমি কিন্তু 2 ওয়ার্ডের মধ্যে একটা নাম নিচ্ছি। সে 3 ওয়ার্ড দিলে একটু বেশি বড় হয়ে যায়। কেক হ্যাভেন ইজ নাইস। পার্টি কেক হ্যাভেন সুন্দর না? কেক হ্যাভেন যদিও এই নামে হয়তো বা থাকার কথা, আমরা এটাকে পরে দিক সেদিক করে ফেলবো, প্রবলেম নাই। কেকহ্যাভেন.com, কেক হ্যাভেনটা আমার কাছে ভালো লাগছে। ওকে ফাইন। সো আমরা কেক হ্যাভেন, আমাদের নাম সিলেক্ট হয়ে গেল। আমরা এই নামের মধ্যে একটা পেজ খুলবো। সো আমরা চলে যাবো প্রথমে ফেসবুক থেকে আমরা চলে যাবো যেখানে পেজে যখন যাব, পেজে গিয়ে আমরা এখানে দিব ক্রিয়েট নিউ পেজ। এখানে যাওয়ার পর এখানে আমি দিব হচ্ছে নাম, কেক হ্যাভেন নাম। দেন হচ্ছে ক্যাটাগরি আমার কি ক্যাটাগরি হচ্ছে, ধরেন হচ্ছে অনলাইন স্টোর, অথবা দিতে পারেন হচ্ছে আপনি কেক স্টোর। কেক নিয়ে কিছু আসে কিনা দেখি। নাই। অথবা আপনি দিতে পারেন এখানে কি দেওয়া যায়, এখানে কি নাম দেওয়া যায়, কি দেওয়া যায়? ক্যাটাগরি অনলাইন শপ দেওয়া যায়, রেস্টুরেন্ট। আমরা কি রেস্টুরেন্ট? না, আমরা রেস্টুরেন্ট না। আমরা তাহলে কি,
আমাদের এক্সাক্ট নাম দিয়ে আসতেছে না, সেক্ষেত্রে আমরা রেস্টুরেন্ট আপাতত দিয়ে রাখি, যদি এটা আমাদের রেস্টুরেন্ট না, আমরা এটাকে পরবর্তীতে একটু রিসার্চ করছি, আমরা এটাকে চেঞ্জ করে নিব। আমি আসলে বুঝতে পারতেছি না আসলে আমাদের এই ক্যাটাগরিটা কিসের মধ্যে পড়ছে। আমার কাছে মনে হচ্ছে অনলাইন স্টোরের মধ্যে বেশি পড়ছে এটা, মোস্ট প্রপারলি মোস্ট প্রবাবলি অনলাইন স্টোরই হবে। সো আপনাদের যদি হচ্ছে অন্য কোনো কিছু মনে আসে আমাকে কমেন্টে বলেন। ওকে, আমি আপাতত রেস্টুরেন্ট দিলাম, এখানে বায়ো দিব এখন। সো বায়োটা কি দিব? সো আমি যদি জিনিসটা মাথা না আসে, আমি চ্যাট জিপিটিতে বলি যে হচ্ছে রাইট এ শর্ট বায়ো ফর কেক হ্যাভেন। হ্যাঁ, কেক হ্যাভেন, কেক হ্যাভেন পেজ। দেখি সে কি লিখে। সে একটা বায়ো দিবে আমাকে, ওয়েলকাম টু কেক হ্যাভেন, ইউ গো টু ডেস্টিনেশন বিউটিফুল ক্রাফট কেক দ্যাট মেক এভরি অকেশন স্পেশাল, হোয়াটএভার ইউ সেলিব্রেটিং বার্থডে ওয়েডিং অ্যান্ড মাইলস্টোন। ও নাইস নাইস নাইস, এটা আমার মাথায় আসতে অনেক সময় লাগতো। সো ওকে, আমার বায়ো হয়ে গেছে, বাট বায়োটা মনে হয় বেশি বড় হয়ে গেছে। তাকে যদি আমি বলি একটু শর্ট লিখো, প্লিজ রাইট ইন শর্ট। ওকে, সে একটু শর্ট করে দিছে, ওয়েলকাম কেক হ্যাভেন, we create delicious beautiful crafted cake for every occasion from birthday wedding, our cake add touch sweetness and to your special moment. ওকে ফাইন ফাইন, আমার কাছে পছন্দ হয়েছে। ওকে, সো আমি এটাকে একটা শর্ট বাই দিয়ে দিলাম, আমার এটা বায়োটা এখানে থাকলো। দেন ক্রিয়েট পেজ, আমার পেজ এখন ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এখন দিতে আমাকে আমাকে যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিতে হবে, যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আমাকে নাম্বার দিতে হবে। সো আপনাকে ওয়েবসাইট আছে? আমার তো ওয়েবসাইট নাই, সো আমি ওয়েবসাইট দিব না এখন। আমার নাম্বারটা দিতে হবে। সো নাম্বারটা দিয়ে দিই, বাংলাদেশ সিলেক্ট করতে হবে এখান থেকে। দেন আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। এখান থেকে আপনি আপনার হচ্ছে ইমেল আইডি দিয়ে দিবেন একটা। তো একটা ইমেল আইডি দিয়ে দিই। কি দেওয়া যায় বলেন তো? দিয়ে দিলাম অ্যাড্রেস, আমাদের এটা দিয়ে দিলাম। নো অ্যাভেলেবল, অলওয়েজ ওপেন, আমরা যেটা অনলাইন স্টোর, তো আমাদের সবসময় ওপেন। হ্যাঁ, নেক্সট। এখন এখানে এসে আপনার যেটা করতে হবে, আপনার এখানে হচ্ছে প্রোফাইল পিকচার এবং হচ্ছে আপনার কভার ফটো দিতে হবে। সো আমার তো এই মুহূর্তে প্রোফাইল পিকচার নাই, আমি তো কভার ফটো বানাই নাই। সো আমাকে যেটা করতে হবে, আমাকে একটা লোগো বানাইতে হবে বা একটা প্রোফাইল বানাইতে হবে, প্লাস আমাকে একটা কভার ফটো বানাইতে হবে। সো আমার কাছে যেহেতু এখন এই মুহূর্তে নাই, সো আমি আপাতত গুগল থেকে নিয়ে নিই একটা। আমি আচ্ছা এখান থেকে না নিই, আমরা একটা পেড ইমেজ নিই কিছু, সেক্ষেত্রে মনে হয় একটু ভালো হবে। সো কেক, একটু প্রিমিয়ামটাই নিই এখান থেকে, যেহেতু আমার কাছে এটা অ্যাক্সেস আছে, দ্যাটস আমি প্রিমিয়ামটা নিয়ে নিচ্ছি এখানে। সো আমি এই ইমেজটা নিয়ে নিব আমার প্রোফাইলের জন্য আপাতত। ডাউনলোড কেক কভার ফটো নিয়ে হচ্ছে আমরা আরেকটা কেক কভার ফটো ফেসবুক। আপনার যদি এটা না থাকে আপনি একটা বানিয়ে নেবেন অবশ্যই, যেহেতু আমি এখন ইনিশিয়ালি দিচ্ছি। সো আমাকে নিতে হচ্ছে এখান থেকে। কোনটা ভালো লাগে বলুন তো? আমার লাগবে ফটো এখন এই মুহূর্তে, আমার খুব একটা ব্যাকটোর লাগবে না। কোন ছবিটা ভালো লাগে আপনাদের কাছে? এটা বলুন তো, কমেন্টে কমেন্টে জানান আমাকে কোনটা ভালো লাগতেছে। এটা অবশ্য ভালো, একদম কেকি দেখা যাচ্ছে আসলে। সো আমি এটাও ডাউনলোড করে নিচ্ছি, এটা আমার দিব হচ্ছে কভার ফটোতে, এটা যাবে হচ্ছে আমার প্রোফাইলে আপাতত যাবে। এটাকে আমরা আমাদের সময় মতো এটাকে আমরা চেঞ্জ করে নেব, ঠিক আছে, আমাদের টেক্সট অনুযায়ী, আমাদের কন্টেন্ট অনুযায়ী। সো চলে আসছে আমার এটা। আমি এখন এখানে ধরেন হচ্ছে কভার ফটো দিই, কভার চলে আমার ডাউনলোডে হয়ে গেছে, এটা ডাউনলোডে কভার। আর প্রোফাইলে যাবে হচ্ছে আমার এই যে যে ছবিটা নিচ্ছি এটা, ঠিক আছে। হ্যাঁ, সুন্দর সুন্দর হয়ে গেছে। সো হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই লাগবে, বাংলাদেশ। একটা কোড দিবে সে আমাকে বলতেছে, আমি একটা কোডের জন্য কেটি গেট কোড, সো আমাকে একটা কোড পাঠাবে, কোডটা দিলে হোয়াটসঅ্যাপ সে কানেক্ট করে নেবে আমার সাথে। ওকে, 89225 চলে আসছে আমার কোড।
সো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ হয়ে গেছে। ইনভাইট ফ্রেন্ড, কয়েকজন ইনভাইট দিতে পারবো। সো আমি যদি ইনভাইটতে যাই, আমি ধরেন কিছু মানুষকে হচ্ছে ইনভাইট করব। আমি ওকে, আমি কিছু পিপলকে ইনভাইট করলাম। দেন নেক্সট, পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল থাকবে, মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ, দরকার নাই আমার সেটা, ডান। সো আমার আসলে পেজটা হয়ে গেছে, পেজ ক্রিয়েশন কিন্তু আমার শেষ। এখন এখানে আসবেন আপনার সেট আপে কি কি করতে হবে। সো সে আমাকে বলতেছে ওয়েলকাম টু ইউর নিউ পেজ। সো টেক টু, নট টুর দরকার নাই, নট নাও। সো আপনার দেখেন আমার আমার যে যে বিষয়গুলো ওগুলো দেওয়া হয়ে গেছে। এখন আপনার এখানে কিছু এডিট করতে হবে। ধরেন আপনি যদি অ্যাবাউট হাসে যাই, এখানে অ্যাবাউট হাসে গিয়ে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো। সো আপনার এখানে এই বেসিক ইনফো মধ্যে দেওয়া আছে, এখানে ওয়েবসাইট সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করে দেওয়া যাবে। এখানে এখানে আপনার হচ্ছে প্রাইস রেঞ্জ কত থেকে কত, সার্ভিসগুলো কি হবে, ল্যাঙ্গুয়েজ কি হবে, রেটিং, এভরিথিং এখানে দেওয়া যাবে। সো আমার যেহেতু এখন এই মুহূর্তে ওয়েবসাইট নাই, সোশ্যাল লিঙ্ক আমি আমার মতো পরে বসাই দিব। প্রাইস রেঞ্জটাও এখন আমি দিচ্ছি না, আমি পরে দিব। আপনি চাইলে আপনি এখানে দিয়ে দিতে পারেন চাইলে। হ্যাঁ, হচ্ছে লিগেল ইনফো, প্রাইভেসি অ্যান্ড লিগেল ইনফো। আপনি একটা প্রাইভেসি পলিসি একটা পেজ করে এখানে আপনি দিয়ে দিতে পারেন চাইলে। কোনো একটা ডক ফাইল হোক, কোথাও না যদি ওয়েবসাইট থাকে তাহলে তো ওকে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার যে কোনো বিজনেসের জন্য। সো ওয়ার্ক অ্যান্ড এডুকেশন এটা আমার ইম্পর্টেন্ট না এখানে। প্লেস লিভ, আমরা আমাদের কারেন্সিটি কোথায়, আমাদের কারেন্সিটি হচ্ছে মিরপুর ঢাকা। হ্যাঁ, মিরপুর ঢাকা বাংলাদেশ। সো এটা পাবলিকলি থাকবে। প্লেস ট্রান্সপারেন্সি ওকে থাক। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ দেওয়ার দরকার নাই। ডিটেলস অ্যাবাউট ইউ এখানে দিতে হবে। আসলে আপনার অ্যাবাউট ইউর বিজনেস, এখানে আপনার অ্যাবাউট ইউর সেলফ বলতে এখানে যেহেতু আপনি বিজনেস করতে আসছেন, এখানে আপনার সম্পর্কে দিয়ে আসলে খুব একটা লাভ নাই। আপনার দিতে হবে আপনার বিজনেস সম্পর্কে। সো রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউ। সো আমি ওই যে আগের মতো চলে যাই, আমি ওকে বলি রাইট সামথিং অ্যাবাউট মাই বিজনেস ফর দ্যাট পেজ। জাস্ট ওকে আমি বলে দিলাম, সে আমাকে কোনো একটা দিয়ে দিবে, আমি সেটা আপাতত দিয়ে দিচ্ছি। ইভেন সে খুব ভালোই দেয়, আপনি যদি নিজে নিজে লিখেন তার থেকে ভালো কিন্তু দেয়। চ্যাট জিপিটি 4.0 কিন্তু মানে মারাত্মক লেভেলের সুন্দর জিনিস। হ্যাঁ, সো সে কি দিচ্ছে কি অ্যাট কেক হ্যাভেন উই স্পেশালাইজড ক্রাফটিং কেক টার্ন সেলিব্রেশন আনফরগেটেবল মোমেন্ট। আচ্ছা, সে তার মতো একটা সুন্দর জিনিস দিচ্ছে, আপনি এটা পড়ে নিয়েন, আপনি আপনার মতো করে বানিয়ে নিয়েন। এটা আমি পরে এটাকে অপটিমাইজ করে নিব। আপাতত আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি এটা। হ্যাঁ, সো আমার অ্যাবাউট মিস হয়ে গেছে। দেন হচ্ছে এখানে আসলে নিক নেম, ফেভারিট কোর্স একটা দিতে পারি একটা। সো রাইট এ ফেভারিট কোর্স এখান থেকে নিয়ে নিই। দেখেন কিছু কোড দিলে মানে যেহেতু আমি আমার এই ড্যাশবোর্ডটা চ্যাট জিপিটির সে ফুললি কিন্তু কেক নিয়ে লেখালেখি করতেছে। সো তাকে আমার বল লাগতেছে না, সে নিজে নিজেই লিখে দিচ্ছে যে আসলে কেক নিয়ে বা পার্টি নিয়ে যে কোডগুলো আছে ওগুলো সে লিখে দিচ্ছে আমাকে। সো হ্যাপিনেস ইজ পিস অফ দ্য কেক, কেক ইজ দ্য আনসার নো ম্যাটার দ্য কোশ্চেন। সো অনেক আছে কেক লাভার, সো এখান থেকে দেওয়া যেতে পারে। আচ্ছা, ইউ ক্যান বাই হ্যাপিনেস বাট ইউ ক্যান বাই কেক অ্যান্ড দ্যাটস কাইন্ড অফ সামথিং। সো দ্যাটস নাইস না, সুন্দর না? সো আমি এটাকে দিয়ে দিই এখানে ফেভারিট কোড হিসাবে। সো পেজে কেউ দেখলে সেটা দেখতে পাবে। আমাদের কোনো এখন লাইভ ইভেন্ট নাই, কোনো ইভেন্ট দিচ্ছি না আমরা। সো এই তো আমাদের মোটামুটি। আমরা যদি আরেকটু ড্যাশবোর্ডে যাই, সরি আমরা আগে এই দিক শেষ করি। মেনশন নাই, রিভিউ, ফলোয়ার এখন কিছু নাই। সো এইদিকে আসলে দেখার মতো কিছু নাই। আপনি কোনো কিছু এডিট করতে মন চাইলে আপনি এখান থেকে এডিট বার গেলেই আপনি পেজ, কভার ফটো যে বিষয়াদিগুলো আছে এগুলো এডিট করতে পারবেন অনায়াসে, যেটা আমরা একটু আগে করছিলাম। ওকে, সো যদি এখন যে হচ্ছে ইনসাইটে আমি কিছু দেখতে পাবো না এখন এই মুহূর্তে। সেটিংসে যাই, সেটিংসে গেলে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাবো। সেটিংসে গেলে দেখেন আপনি ফাইন্ড সেটিং অ্যান্ড নিড, যদি আপনার কোনো কিছু নিডস থাকে স্পেশালি সেটা আপনি এখানে সার্চ করে আপনি এখানে দেখতে পাবেন। ব্লকিং, অ্যাক্টিভিটিস লগ, ডার্ক মোড, হ্যাঁ, প্রাইভেসি সেন্টার, এই যে ফেসবুক হেল্প সেন্টার আপনি এখান থেকে পেয়ে যাবেন সেটিংস থেকে। সো রিয়েকশন অ্যান্ড প্রেফারেন্স, আপনি হাইড নাম্বার অফ রিয়েকশন, আপনি এটা মানে হাইড রাখতে চাচ্ছেন কিনা।
সো আপনি যদি এটা না চান সেক্ষেত্রে আপনার এখানে আসলে অন পোস্ট ফ্রম আদার্স এটা ওকে, যেমন আছে ডিফল্ট ভাবে থাকুক। নোটিফিকেশন আপনি এখান থেকে যেটা পাবেন ট্যাগ, আপনি চাচ্ছেন যে গেট নোটিফিকেশন হন ইউ ট্যাগড, হ্যাঁ আমি চাই আসুক। ব্যাচ মেনশন, পোস্ট ইউ কমেন্ট বিফোর থাকুক এটা। রিমাইন্ডার ইন অ্যাপ, আমার রিমাইন্ডার থাকবে, ওকে সমস্যা নাই। ভিডিও এগুলো আসলে ম্যাক্সিমাম ডিফল্ট ভাবে সব ঠিকঠাক থাকে। সো আপনি চাইলে একটু চেক করে নেবেন, যদি কোনো কিছু একটু এডিট করতে আপনি এডিট করে নেবেন। সো অ্যাক্সেসিবিলিটি, ডিসপ্লে ডার্ক মোড থাকবে, কিবোর্ড অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টিভ টেকনোলজি সেটিং যেটা আছে এমনি থাকুক। মিডিয়াতে আসেন, মিডিয়াতে যদি যাই এখানে আসলে ভিডিও ডিফল্ট কোয়ালিটি আমার কাছে মনে হয় ডিফল্টটাই ওকে। আপনি চাইলে এখানে এইচডি কোয়ালিটি বা এইচডি ইফ অ্যাভেলেবেল এটা দিতে পারেন চাইলে, তাহলে এইচডি গুলো বেশি আসবে এখানে। অটো প্লে ভিডিও, অলওয়েজ শো, এগুলা আমার কাছে মনে হচ্ছে ওকে, মানে সবকিছু ওকে, এখানে এখানে আসলে চেঞ্জের মতো কিছু নাই। সো পেজ ডিটেলসে গেলে তো আবার সে আগে জায়গায় চলে নিয়ে যাচ্ছে আমাকে। আমরা যদি এখানে যাই পেজ সেট আপ, ফলোয়ার, ব্লকিং, আপনি কাউকে ব্লক করলে ব্লকিং এই বিষয়, লিঙ্ক, অ্যাপ, অফ পেজ, এই বাকি যে বিষয়গুলো এগুলোকে আমরা আস্তে আস্তে আমাদের নেক্সট এগুলোতে দেখাবো। নেক্সট যেই সেশনগুলো আসবে সেই সেশনগুলোতে আমরা এটাকে দেখাবো। সো আপনি এখানে যদি পেজ ডিঅ্যাক্টিভেট করতে চান সেখান থেকে আমরা এখানে ডিঅ্যাক্টিভেট অথবা ডিলিট পেজও করতে পারবো। সো আমরা সেটা করছি না, এটা কোথায় আসলাম, ওই যে পেজ সেটার থেকে, ঠিক আছে, সরি পেজ সেটার থেকে না, এখানে আমরা আসছিলাম মোস্ট প্রবাবলি অ্যাক্সেস ইনফরমেশন থেকে। সো এই তো এটা হচ্ছে আপনার পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি এই পেজ দিয়ে যদি আপনি কিছু করতে চান কি করবেন আমরা নেক্সট দেখাবো, কিভাবে আপনি অ্যাড ম্যানেজার সেট আপ করবেন, কিভাবে বিজনেস ম্যানেজার সেট আপ করবেন, বাকি বিষয়গুলো নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, টাটা।